তো সবাই একটু তাড়াতাড়ি চলে আসো। আমরা তোমাদেরকে একটা ফিক্সড রুটিন দিয়ে দিব। এখনও আমাদের রুটিনটা আর কি ফিক্স হয়নি। আগামী সপ্তাহে আশা করি তোমরা একদম পারফেক্ট রুটিন পেয়ে যাবা। তো তোমরা একটু তাড়াতাড়ি আসো। ওকে, তোমরা একটু তাড়াতাড়ি চলে আসো। পোলাপান কি আছে নাকি, নাকি সব কলেজে? তোমরা একটু তাড়াতাড়ি চলে আসো। পোলাপান কি আছে নাকি, নাকি সব কলেজে? কি অবস্থা সবার? একটু তাড়াতাড়ি আসো সবাই। মেনশন দিয়ে দিই নাকি? আচ্ছা, এখন তো পোলাপান পাওয়া যাবে না। না, তাও আসছে, অনেকেই আসছে। আচ্ছা, কি অবস্থা সবার? কে? ওয়ালাইকুম আসসালাম। ইমরান, তাহমিনা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু সবাই তাড়াতাড়ি জয়েন করো। গত ক্লাসটা কি সবাই করছো? এই গত ক্লাসের হোমওয়ার্ক দিছিলাম না? হোমওয়ার্ক তো কেউ আপলোড দিলা না। হোমওয়ার্ক তো কেউ আপলোড দিলা না, ক্লাস লেকচারও কেউ আপলোড দিলা না, হোমওয়ার্কও আপলোড দিলা না। ব্যাপারটা কি? তোমরা না করলে কিভাবে বুঝবো? আচ্ছা, যাই হোক, যেহেতু বিকাল, উপস্থিতি একটু কম হইতে পারে। যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিই। যারা যারা আসে নাই তারা পরে রেকর্ড দেখে নেবে। আচ্ছা, তো আমরা লিমিট করতেছিলাম আজকে আমাদের লেকচার 2। তো এই পর্যন্ত আমরা শেষ করে দিছিলাম, বলছিলাম যে এই অঙ্কটা নেক্সট দিন করাবো। ঠিক আছে, তাহলে শুরু করি নাকি? শুরু করি। আচ্ছা ইমরান, হোমওয়ার্ক করছো তাহলে তুমি হচ্ছে আমাদের যে গ্রুপ অনুশীলনী সায়েন্স, ঠিক আছে, পাবলিক যে গ্রুপটা আছে ওখানে আপলোড দিয়ে দিও। অনুশীলনী সায়েন্স, ওখানে তো আর লেকচার যাবে না, জাস্ট এই হোমওয়ার্কগুলো আপলোড দিয়ে দিতে পারো। আচ্ছা, তো এখন আজকে আমরা পড়বো এইখান থেকে। তো এইখানে একটা নতুন সূত্র আমি লিখে রাখছি। ঠিক আছে, একটা নতুন সূত্র লিখে রাখছি। এই সূত্র প্রমাণ করা যায়, বাট এই সূত্রের প্রমাণ সাধারণত আসে না পরীক্ষায়। এবং এই সূত্রের প্রমাণের জন্য আলাদা কিছু জিনিস জানতে হবে, কিছু ধারা জানতে হবে। তো ওইটা দরকার নেই, এই সূত্রের প্রমাণ তেমন একটা লাগে না। আগে যখন সৃজনশীল ছিল না তখন আসতো। আচ্ছা, এখন সূত্রটাকে একটু খেয়াল করো। সূত্রটা একটু ভালো মতো খেয়াল করবা। কি বলা আছে এখানে, যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান কত, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। একটু ভালো মতো সূত্রটা খেয়াল করো। যদি দেখো এখানে কি আছে বিষয়টা, যে লিমিট যার যার, দেখো লিমিট এক্স টেন্স টু এ, এক্সটা কার কাছাকাছি, এ এর কাছাকাছি। দেখো নিচেও কিন্তু কি আছে, এক্স মাইনাস এ আছে, তাই না? তার মানে যার লিমিটটা দেওয়া আছে নিচে কিন্তু ওই জিনিসটাই বিয়োগ আকারে আছে। আর উপরে কি আছে দেখো, নিচে যেই জিনিসটা আছে তারই একটা পাওয়ার উপরে আছে, তাই না? এক্স এর একটা পাওয়ার আছে, এ এর একটা পাওয়ার উপরে আছে। তাহলে সূত্রটা কি, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ যে পাওয়ারটা সেটা ইনটু এই যে এ টু দি পাওয়ার ওই পাওয়ারটা -1, তাই না? সূত্রটা দেখেই বুঝতে পারতেছ, খুব ইজি সূত্র। এখন ধরো তোমাকে যদি আমি এরকম দেই, ধরো লিমিট, ধরো y টেন্স টু বি, সাপোজ আমি বানাই দিলাম, ধরো y টেন্স টু বি, নিচেও দিলাম y মাইনাস বি, আর উপরে আমি দিয়ে দিলাম ধরো y টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। তুমি ফরম্যাটটা খেয়াল করবা। কি করবা? ফরম্যাটটা খেয়াল করবা যে তোমার সূত্রের ফরম্যাটে তোমার ম্যাথটা আছে কিনা। তো এখানে একটু খেয়াল করে দেখো, সূত্রের ফরম্যাটে কিন্তু ম্যাথটা আছে। দেখো যেই লিমিটটা দেওয়া আছে y টেন্স টু বি, নিচে কিন্তু ওই দুইটারই বিয়োগফল আছে, এবং নিচে যেই দুইটার বিয়োগফল আছে ওই দুইটারই উপরে কিন্তু পাওয়ার আছে, তাই না? একদম সূত্রটার মতো মিলে যাচ্ছে না? যেমন এখানে এই যে y, উপরে y এর পাওয়ার, এখানে শুধু b, এখানে b এর পাওয়ার। তো এই ফরম্যাটে যদি থাকে তাহলে আমি সূত্র অনুযায়ী কি লিখতে পারি, n, তাই না? প্রথমে কি আসবে, n মানে পাওয়ারটা, তাহলে এখানে পাওয়ারটা কত আছে, 4, তাহলে 4। তারপরে কি আসবে, এ, এ মানে কত, এই যে মাইনাসের পরে যে আছে, মাইনাসের পরে নিচে যে আছে,
সেটা কত, সেটা হলো বি। তাহলে 4b টু দি পাওয়ার কত, n মাইনাস ওয়ান। তো n এর মান এখানে 4, তাহলে 4 মাইনাস ওয়ান, তার মানে কত, 4b কিউব। যদি তোমার এরকম একটা ম্যাথ থাকে তাহলে অ্যান্সার আসবে এটা। মানে সূত্রের প্রয়োগটা কিভাবে ম্যাথের মধ্যে করতে হবে এটা কিন্তু বুঝতে পারছো, তাই না? এটা বুঝতে পারছো আশা করি। তো এখন আমরা চলো এই অঙ্কটা করি, আমাদের যেটা দেয়া আছে এই অঙ্কটা আমরা করি। দেখো এই অঙ্কটা একটু খেয়াল করো যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2, এটা কিন্তু 5/2 এরকম, ঠিক আছে, এই যে 5/2, আর নিচে কি আছে রুট এক্স মাইনাস রুট এ। তো এই অঙ্কটা তিনটা ওয়েতে করা যায়, আমি তোমাকে তিনটাই দেখাবো, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করবা। তো উপরে পাওয়ারটা আছে কত, 5/2, 5/2 আছে, একটু ভালো মতো খেয়াল করবা। আচ্ছা এখন আমি যদি সূত্রের মতোই চিন্তা করি জিনিসটাকে, যে লিমিট এক্স টেন্স টু এ, নিচে কত আছে রুট এক্স মাইনাস রুট এ, তো রুট এক্স মাইনাস রুট এ, ঠিক আছে। তো নিচে যারা আছে উপরে কি তাদেরই পাওয়ার রাখতে হবে, তাই না? এখন নিচে এখানে কি আছে রুট এক্স আর হলো রুট এ, তাহলে উপরেও আমাকে রুট এক্স আর রুট এ এই দুইটারই পাওয়ার রাখতে হবে। এখন এখানে দেখো এক্স এর পাওয়ার কত, 5/2, একটু বুঝো, এক্স টু দি পাওয়ার 5/2 এটাকে আমি কি এরকম লিখতে পারি কিনা, যে এক্স টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 5, তাই না? এটা মানে তো এটাই, রাইট? এখন দেখো এক্স টু দি পাওয়ার হাফ মানে কি রুট এক্স, তার মানে রুট এক্স হোল টু দি পাওয়ার 5। তাহলে উপরে যদি আমি রুট এক্স লিখি, রুট এক্স এর পাওয়ারটা কত হবে, 5 হবে। কেন রুট এক্স লিখলাম উপরে, নিচে যেহেতু রুট এক্স আছে এই জন্য উপরেও আমি রুট এক্স লিখলাম, কারণ নিচে যে থাকবে তার পাওয়ার হিসেবেই উপরে রাখতে হবে, মাইনাস রুট এ, এখানে যেহেতু রুটে আছে তাহলে রুট এ হোল টু দি পাওয়ার কত, 5, কারণ এ এর পাওয়ারও কত আছে, 5/2 আছে। ঠিক একইভাবে আমি লিখতে পারবো রুট এ হোল টু দি পাওয়ার 5, এরকম লেখা যাবে। আচ্ছা তাহলে দেখো জিনিসটা কি একদম সূত্রের মতো কিন্তু হয়ে যাচ্ছে, একটু পার্থক্য আছে ওইটা আমি বলতেছি, বাট এই যে এই পোর্শনটা লিমিটের অংশটা বাদ দিলে এই যে পোর্শনটা এইটুক কিন্তু সূত্রের মতো মিলে যাচ্ছে। দেখো নিচে যে আছে, নিচে যে আছে উপরে তার পাওয়ার হিসেবেই কিন্তু আছে। দেখো নিচে আছে কত, রুট এক্স মাইনাস রুট এ, উপরে রুট এক্স টু দি পাওয়ার 5 মাইনাস রুট এ টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি আসবে, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এন কত, এখানে এন হলো 5, ঠিক কিনা, এখানে এন হলো কত 5, তাহলে 5 ইন্টু এ টু দি পাওয়ার, এখানে এ কত, এখানে এ হলো রুট এ, তাহলে রুট এ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে 5 মাইনাস ওয়ান, ঠিক আছে। দেখো আমাদের এই যে অংশটা, এই যে অংশটা এটা কি সূত্রের মতো না, নিচে যেই দুইটা জিনিস বিয়োগ আকারে আছে উপরে কিন্তু তাদেরই পাওয়ার আছে, যেমনটা সূত্রের মধ্যে ছিল এক্স মাইনাস এ, এখানে এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন। তাহলে আমরা সূত্র অনুযায়ী এটা লিখতে পারি। তাহলে এখানে কত আসে দেখো, 5 ইন্টু রুট এ টু দি পাওয়ার কত, রুট এ হোল টু দি পাওয়ার কত। আচ্ছা আমি একটু ভেঙে যদি লিখি যে রুট এ, রুট এটারে কি লিখতে পারি এ টু দি পাওয়ার হাফ, আর তারপর কত, তারপর আসতেছে কত 5 মাইনাস ওয়ান, তার মানে 4। তাহলে দেখো পাওয়ার পর গুণ হবে, তাহলে এ এর পর কত হবে 4/2, মানে 4 ইন্টু হাফ গুণ করলে কত 2। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হলো 5a স্কোয়ার। অ্যান্সারটা কত, 5a স্কোয়ার, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, অ্যান্সারটা হলো 5a স্কোয়ার। বুঝতে পারছো এটা? এটা কি বুঝে গেছে? একটু বলো তো কমেন্টে। এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা? একেবারে সিম্পল, সূত্র অনুযায়ী করে ফেলছি। আচ্ছা এখন তোমাদের বইটা যদি তুমি খুলো, বইয়ে দেখবা এভাবে করা নাই, বইয়ে এভাবে করা নাই।
বাট এভাবে যে করছি কোনো ভুল হয়নি, এভাবে করলেও কারেক্ট, কোনো সমস্যা নেই। বাট বইয়ে দেখবো এভাবে করে নাই। কেন করে নাই? একটা জায়গায় একটু সমস্যা আছে, মানে সমস্যা বলতে সূত্রের সাথে একটা জায়গায় একটু অমিল আছে, সামান্য একটু। সেটা কোথায় দেখো তো? আমাদের সূত্রের মধ্যে দেখো নিচে যেই জিনিসটা ছিল লিমিটে কিন্তু হুবহু সেই জিনিসটাই ছিল, অর্থাৎ ভগ্নাংশের নিচে ছিল এক্স মাইনাস এ, লিমিটের মধ্যেও দেওয়া আছে একদম হুবহু এক্স টেন্স টু এ। কিন্তু এইখানে সমস্যাটা হইল এখানে আছে রুট এক্স বাট লিমিটের মধ্যে আছে এক্স, এখানে আছে রুট এ লিমিটের মধ্যে আছে শুধু এ। মানে এই জায়গাটা একটু অমিল পাওয়া যাচ্ছে, সূত্রের সাথে পুরোপুরি মিলতেছে না, ঠিক আছে? বাট আসলে এটা কোনো অমিল না, এটাও আমি তোমাকে বুঝাই দিচ্ছি। তো এই অমিলটার কারণে বইয়ে দেখবা অঙ্কটা একটু ভিন্নভাবে করা, আমি সেই নিয়মটাও করাই দিচ্ছি। সেই নিয়মটা একটু দেখো, অর্থাৎ তোমাদের বইয়ে যেই নিয়মটা করা আছে আমি ওইটা একটু দেখাই দিচ্ছি, যাতে কোনো কনফিউশন সৃষ্টি না হয়। তুমি যেই বই পড়ো না কেন, কেতাবুদ্দিন পড়ো অথবা অক্ষরপত্র পড়ো, যেটাই পড়ো না কেন, এই নিয়মে করার কথা। সো এই নিয়মের ক্ষেত্রে যেহেতু আমাদের এই যে এখানে আমরা সরাসরি মিলটা পাচ্ছি না, সরাসরি যেহেতু আমি মিল পাচ্ছি না, তো আমি এখানে ধরে নিচ্ছি যে ধরে নিলাম যে এই রুট এক্সটাকে আমি মনে করো ওয়াই ধরে নিলাম, মানে অন্য একটা চলক আমি ধরে নিলাম। আর এই যে রুট এ, হ্যাঁ রুট এটা তো একটা কনস্ট্যান্ট রাশি, তো রুট এটাকে আমি আরেকটা কনস্ট্যান্ট ধরে নিলাম, মনে করো বি ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখানে লিমিটটা কি দেওয়া আছে? এক্স টেন্স টু এ, এক্স এর মান এ এর কাছাকাছি। এখন দেখো এক্স এর মান যদি এ এর কাছাকাছি হয়, আমি যদি দুই পাশে রুট চিন্তা করি, তাহলে রুট এক্সটাও কি রুট এ এর কাছাকাছি হওয়ার কথা। তো যেহেতু আমরা রুট এক্স সমান ওয়াই ধরছি আর রুট এ সমান বি ধরছি, রুট এক্স টেন্স টু যদি রুট এ হয়, তাহলে আমি কি বলতে পারি যে ওয়াই টেন্স টু বি, কারণ আমরা রুট এক্স ধরছি ওয়াই এবং রুট এ টেন্স টু ধরছি আমরা কত, রুট এ সমান ধরছি বি। তাহলে আমি বলতে পারি যে ওয়াই টেন্স টু বি, এটা আমরা বলতে পারি, ঠিক আছে? এখানে লিখবো এভাবে যে এক্স টেন্স টু এ হলে, একটা অতএব দিব এখানে, অতএব আমাদের ম্যাথে আছে এক্স টেন্স টু এ, যেহেতু আমরা চলকগুলাকে ধরে নিছি রুট এক্স সমান ওয়াই আর রুট এ সমান বি ধরছি, তো লিখবো এইভাবে যে এক্স টেন্স টু এ হলে ওয়াই টেন্স টু বি, ঠিক আছে? এটা আমরা লিখলাম। এখন আমরা ম্যাথটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি, সেটা কি যে এখন আমাদের ম্যাথটাকে একটু আমরা চেঞ্জ করে লিখব যে লিমিট, প্রথমে আগে ম্যাথটা উঠাই, যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 রুট এক্স মাইনাস রুট এ, এইটার সমান আমি কি লিখতে পারি? এখন যদি লিমিটটা আমি চেঞ্জ করে ফেলি, এক্স টেন্স টু এর জায়গায় আমি কি লিখবো? ওয়াই টেন্স টু বি, মানে এক্সগুলা ওয়াই দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে? তাহলে লিমিট ওয়াই টেন্স টু বি, কেন করব একটু পরেই বুঝতে পারবা। ওয়াই টেন্স টু বি, তাহলে আমার এখানেও এই যে রুট এক্সটা যে আছে, এই রুট এক্সের পরিবর্তে কি লিখবো? ওয়াই লিখবো, তাহলে ওয়াই, আর রুট এর পরিবর্তে কি লিখবো? বি লিখবো, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আছে কি এক্স টু দি পাওয়ার 5/2, একটু আগে কিন্তু দেখাইছি এক্স টু দি পাওয়ার 5/2, এটা মানে আসলে কি, মানে হলো রুট এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে? তাহলে এখানে কত আছে? রুট এক্স টু দি পাওয়ার 5, আর রুট এক্স মানে কত? রুট এক্স মানে হলো ওয়াই, তার মানে এটা বলতে পারি যে ওয়াই টু দি পাওয়ার 5, ওয়াই টু দি পাওয়ার 5, ঠিক আছে? মাইনাস এ টু দি পাওয়ার 5/2, এটা মানেও কি একইভাবে এ টু দি পাওয়ার 5/2 মানে কত? রুট এ হোল টু দি পাওয়ার 5, আর রুট এ মানে কত? রুট এ মানে বি, তাহলে এটাকে কি লিখতে পারি? বি টু দি পাওয়ার 5, বুঝতে পারছো? এটা লিখতে পারি। তো এইটা লিখে আমার সুবিধা কি হলো? এখন দেখো আমাদের এই ম্যাথটা কিন্তু এখন যেই পর্যায়ে আছে, এটা কিন্তু একদম সরাসরি সূত্রের সাথে মিলে। দেখো কিভাবে, নিচে আমার যেই দুইটা জিনিসের বিয়োগ আছে লিমিটে একদম হুবহু তারাই আছে, যেমনটা ঠিক এখানে আছে যে এক্স মাইনাস এ
এখানে আছে এক্স টেন্স টু এ, একদম হুবহু সেম জিনিস। তো এখানেও আমাদের একদম হুবহু সেম জিনিসই হয়ে গেছে, যে এখানে ওয়াই মাইনাস বি, এখানে ওয়াই টেন্স টু বি। এই জন্যই এই কাজটা করলাম, ঠিক আছে। সাধারণত বইগুলোতে এভাবে করা। আচ্ছা, তাহলে এখন আমি একদম হুবহু সূত্রের মতো কি বসাই দিতে পারি, যে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এন কত, এখানে এন হলো 5, এ কত, মাইনাসের পরে যে আছে সে হলো এ, নিচে মাইনাসের পরে যে আছে সে হলো এ। তো এখানে নিচে কি আছে, বি, মাইনাসের পরে আছে বি। তাহলে 5 বি টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান, তার মানে হলো 5 বি টু দি পাওয়ার 4। এখন দেখো, আমরা তো বি ধরে নিছিলাম, বি মানে আসলে কত, রুট এ। তাহলে এখন আমরা এই বি এর জায়গায় রুট এটা বসাই দিব, অর্থাৎ 5 ইন্টু রুট এ, 5 ইন্টু রুট এ হোল টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 5 এ স্কোয়ার। বুঝা গেল? ক্লিয়ার? দেখো তো বুঝলা কিনা। তো এইটা হলো তোমাদের বইয়ের নিয়ম, ঠিক আছে, এটা হলো তোমাদের বইয়ের নিয়ম। বাট যদি তুমি আগের প্রসেসটাই করো, এই প্রসেসে করো, তাতেও কোনো সমস্যা নেই। কারণ দেখো, আমরা এই যে এই অঙ্কটার মধ্যেই কিন্তু দেখলাম যে রুট এক্স, দেখো এক্স টেন্স টু যদি এ হয়, আমরা কিন্তু এই অঙ্কের মধ্যে দেখলাম যে এক্স টেন্স টু যদি এ হয়, সেখান থেকে কিন্তু আমি লিখছিলাম যে রুট এক্স টেন্স টু রুট এ, তাই না, দুই পাশে যদি আমি রুট করি। এখন কারণ রুট এক্স টেন্স টু যদি রুটে না হয়, তাহলে তো আমি ওয়াই টেন্স টু বি লিখতে পারবো না। এখানে তো আমি লিখছি যে ওয়াই টেন্স টু বি, এক্স টেন্স টু এ হলে ওয়াই টেন্স টু বি। এটা কীভাবে আসছে? এটা তো এভাবে আসছে, বুঝতে পারছো, এভাবে আসছে। ক্লিয়ার? তাইলে এইটা যেহেতু হচ্ছে রুট এক্স টেন্স টু যেহেতু রুটে হয়, তো এই অঙ্কের ক্ষেত্রে আমি মনে মনে ধরে নিছি যে এক্স টেন্স টু এ যেই কথা, রুট এক্স টেন্স টু রুট এ একই কথা। সো এখানে আমার এক্স টেন্স টু এ রেখে দিলেও সমস্যা নাই। অর্থাৎ মেইন কথাটা হলো, তুমি যদি এই প্রসেসেও করো তাতেও কোনো প্রবলেম নাই। আচ্ছা এইটা, হ্যাঁ এটা মুছে দিই। তুমি যদি এই প্রসেসে করো তাতেও প্রবলেম নাই, এই প্রসেসে করলেও প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল আমাদের 2 নাম্বার প্রসেস, এটা গেল আমাদের প্রসেস নাম্বার 2। এবার যাব প্রসেস নাম্বার 3। 3 নাম্বার প্রসেসটাও তোমাদের বইয়ে সাধারণত করা থাকে, তো আমি 3 নাম্বার প্রসেসটা যাচ্ছি। 3টায় দেখাই দিচ্ছি, তোমার যেটা ভাল লাগে সেটা করবা তুমি, ঠিক আছে। তাইলে এটা মুছলাম, এটা মুছলাম, আশা করি তুলছো। না তুললে বইলো আগের পেজে আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন 3 নাম্বার প্রসেসটা হচ্ছে সিম্পল, যে আমরা এরকম জানি যে লিমিট কি, লিমিট হইল ভাগের উপর বন্টনযোগ্য, তাই না। অর্থাৎ এখানে একটা ভগ্নাংশের লিমিট আছে, আমি কিন্তু লিমিটটা চাইলে উপরে নিচে দুই জায়গায় নিতে পারি। অর্থাৎ আমি এরকম লিখতে পারি, যে লিমিট এক্স টেন্স টু এ রুট এক্স মাইনাস রুট এ, তাই না, এরকম লিখতে পারি। আবার উপরেও আমি লিমিট নিতে পারি, যে লিমিট। 3 নাম্বার প্রসেসটা আমাদের জানতে হবে, কারণ হলো যে এই প্রসেস দিয়ে আমাদের অন্য টাইপের অঙ্ক করা লাগতে পারে। তো এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2, ঠিক আছে। আর রুট এক্স মাইনাস রুট এ, এটারই কিন্তু আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। এটা আমরা পরের লাইনে লিখতেছি, অসুবিধা নাই। আচ্ছা, এখন দেখো, এখন এখানে একটু কাজ করব। উপরে আমি লিমিট এক্স টেন্স টু এ, দেখো আমি এখানে দুইটা আলাদা আলাদা লিমিট বানাবো, দুইটা আলাদা লিমিটের অঙ্ক এখানে আমি বানাবো। কিভাবে দেখো, উপরে কি আছে দেখো, উপরে আছে এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2।
আমি যদি এইটার নিচে এক্স মাইনাস এ দিয়ে দিই, তাইলে আমাদের এই যে অংশটা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা লিমিটের অঙ্ক হয়ে যাচ্ছে, তাই না? এই যে অংশটা, এটা কিন্তু আলাদা একটা লিমিটের অঙ্ক হয়ে যাচ্ছে। এখন আমি একটা ভগ্নাংশের লব আর হরকে কি একই জিনিস দিয়ে ভাগ করতেই পারি। তো এখানে আমি কি করতেছি, এক্স মাইনাস এ দিয়ে লব আর হরকে ভাগ করে দিব। তো লবকে তো ভাগ করছি, এবার হরকেও ভাগ করে দিই, যে এক্স টেন্স টু এ। এখানেও ঠিক একইভাবে আমাদের হরের মধ্যে কি আছে, রুট এক্স মাইনাস রুট এ, যাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। তো যেহেতু আমি লবটাকেও এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছি, হরকেও এক্স মাইনাস এ দিয়ে ভাগ করে দিলাম। বুঝতে পারছো? এটা তো একটা ভগ্নাংশ, লব আর হরকে তো আমি একই জিনিস দিয়ে ভাগ করতেই পারি। আর লিমিট থাকাতে তো কোনো সমস্যা নেই, এটা আলটিমেটলি ভাগ আকারেই আছে। ঠিক আছে? কারণ আমরা আগের দিন পড়ছিলাম যে লিমিট, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুর উপর কি বন্টনযোগ্য। সো এটা নিয়ে কোনো প্যারা নেই, লিমিট খুবই ফ্লেক্সিবল জিনিস। আচ্ছা, এখন দেখো, তাইলে দেখো যে আমাদের এই যে উপরে উপরে কিন্তু উপরের পোর্শনটা যদি তুমি খেয়াল করো, উপরে কিন্তু আলাদা একটা লিমিটের অঙ্ক হয়ে গেছে, একদম ওই সূত্র। ঠিক আছে? এই সূত্র অনুযায়ী আলাদা একটা লিমিটের অঙ্ক হয়ে গেছে। দেখো, লিমিট এক্স টেন্স টু এ, এখানে যে লিমিট আছে এখানে সেটার ভাগ আছে। আর উপরে কিন্তু ওই দুইটা জিনিসেরই কি আছে, পাওয়ারের বিয়োগফল আছে। একদম কি এই সূত্র না, একদম এই সূত্র চলে আসছে না উপরে, এবং নিচেও যদি তুমি দেখো একদম কি এই সূত্র চলে আসছে। বুঝতে পারছো? তাহলে উপরে কি আসবে বলো, উপরে কি আসবে? এখানে এন এর মান কত? এন এর মান হলো 5/2। তুমি একটু ফরম্যাটটা খেয়াল করো যে এইটার সাথে উপরের লবটা পুরাপুরি মিলতেছে কিনা। অবশ্যই মিলতেছে। তাইলে দেখো যে এখানে আমার এন এর মান কত? এন এর মান হলো 5/2। তাহলে 5/2, এখানে এ তো এই 5/2, এ টু দি পাওয়ার কত হবে? 5/2 মাইনাস 1, 5/2 মাইনাস 1। ঠিক আছে? আচ্ছা, আর নিচে কত আসবে? নিচে দেখো, নিচে এন এর মানটা হলো হাফ। নিচে এন এর মানটা কত? হাফ। তাইলে এন অর্থাৎ হাফ এ টু দি পাওয়ার, কারণ নিচে এই আছে, এ টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1। দেখো বুঝতে পারলা কিনা? সহজ। আচ্ছা, তাহলে দেখো উপরে কত আসতেছে, কাটাকাটি গিয়ে কত আসে দেখো। উপরে নিচে 2 কাটাকাটি যাচ্ছে, কারণ দুইটারই একই জায়গায় 2 আছে। দেখো, লবের মধ্যেও নিচে আছে, হরের মধ্যেও কিন্তু 2 নিচে আছে, 2 কাটা যাচ্ছে, অর্থাৎ এখানে থাকবে 5। আচ্ছা আচ্ছা, একটু ভেঙেই দেখি। এখানে থাকতেছে আমাদের 5, এখানে এর পর কত থাকতেছে দেখো তো, এর পর কত থাকে? এর পর থাকবে এখানে 3/2, এর পর থাকতেছে 3/2। আর এখানে থাকতেছে আমাদের জাস্ট এ, এর পর কত থাকতেছে? মাইনাস হাফ, মাইনাস হাফ থাকতেছে। এই যে হাফ মাইনাস 1 মাইনাস হাফ। তাহলে এখানে থাকতেছে আমাদের 5 এ টু দি পাওয়ার। তাহলে এর পাওয়ারগুলো কি বিয়োগ হবে? তাহলে উপরে পাওয়ারটা কত? 3/2, আর নিচের পাওয়ার কত? মাইনাস মাইনাস হাফ। তাহলে মাইনাস মাইনাস হাফ। ঠিক আছে? তার মানে 5 এ টু দি পাওয়ার কত আসবে? এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে 3/2 প্লাস হাফ, 3/2 প্লাস হাফ, তার মানে আসতেছে 5 এ টু দি পাওয়ার এ স্কোয়ার আর কি, তাই না? এ স্কোয়ার আসতেছে। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝা গেল? তো এই প্রসেসটাও জানতে হবে, এই প্রসেসটাও জানতে হবে, কারণ এরকম তোমার উপরে নিচে একদম কমপ্লিটলি ভিন্ন ধরনের পাওয়ার থাকতে পারে, তখন তোমার এই উপরে নিচে লিমিট নিয়ে কাজ করতে হবে। আমরা এখনই এই টাইপের একটা ম্যাথ দেখব। ভাই ক্লাস কোন সময় শুরু হইল? কেন ক্লাস শুরু হয়েছে 5টায়, অ্যানাউন্সমেন্ট দেওয়া ছিল তো। দেখো, বুঝতে পারছো? তাহলে আমরা 3টা প্রসেস কিন্তু দেখে ফেললাম, 3টা প্রসেস দেখে ফেললাম। তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করবা, তবে এই প্রসেসটা জানতে হবে। ঠিক আছে? আমাদের প্রথম প্রসেস ছিল এটা, একেবারে সিম্পল প্রসেস। তারপরে আমরা এটা করলাম, এটা বইয়ের প্রসেস, এটাও আমাদের বইয়ের প্রসেস। তো এটা কি বুঝছো নাকি? এটা কি বুঝা গেছে?
দেখো এইটা যদি বুঝতে পারো তাহলে এখন তোমাদের জন্য আরেকটা অঙ্ক আছে, এটা তোমরা নিজেরা করবা, এটা নিজেরাই করতে পারবা। এটা একদম হুবহু আগের টাইপের অঙ্ক, ঠিক আছে, একদম হুবহু আগের টাইপের অঙ্ক। এই যে দেখো, জাস্ট এখানে পাওয়ার ছিল 5/2 আর এখানে পাওয়ারটা হলো 7/2, আর কোনো পার্থক্য কিন্তু এখানে নাই, বুঝতে পারছো? আর কোনো পার্থক্য নাই। অঙ্কটা তোমরা তুলে নাও। এটার অ্যান্সারটা সম্ভবত আসে 7a³ মেবি 7a³ সম্ভবত আসে। ভাইয়া রিপিট করেন। আচ্ছা দেখো, আমরা আরেকটা অঙ্ক করলেই বুঝে যাবা। এই যে এখন আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা করি তাহলেই বুঝে যাবা। 3 নাম্বার প্রসেসটাই তো রিপিট করতে হবে। এই অঙ্কটা করবো, বুঝে যাবা। দেখো এখানেও কিন্তু তোমার একইভাবে দেখো উপরে আর নিচে পুরা কমপ্লিটলি ভিন্ন দুইটা পাওয়ার দেয়া আছে, তাই না? উপরের পাওয়ারটা হলো 5/2 আর নিচের পাওয়ারটা হলো 3/5, কমপ্লিটলি ভিন্ন পাওয়ার। তো এই কেসে তোমার কি করতে হবে, উপরে নিচে দুই জায়গায় লিমিট নিতে হবে। কারণ তোমার লিমিট যেটা দেয়া আছে x → a, প্লেন x → a, কোনো পাওয়ার টাওয়ার এখানে কিন্তু নাই। বাট এইটার সাথে এই নিচের রাশির তো কোনো মিল পাচ্ছি না। মিল কি আছে? নাই। তাহলে এই জন্য কি করতে হবে, আমার উপরে নিচে দুই জায়গায় লিমিট নিতে হবে। তো চলো এটা করলেই বুঝে যাবা। দেখো তো এখানে আমরা উপরে নিচে দুই জায়গায় লিমিট নিব। দেখো তাইলে লিমিট x → a x⁵ (5/2) মাইনাস a⁵ (5/2), ঠিক আছে? মেহেদি, আচ্ছা ঠিক আছে, রিপিট করব, আপাতত এই অঙ্কটা খেয়াল করো। আচ্ছা আর নিচে কি হবে দেখো, লিমিট, নিচে কি হবে দেখো, লিমিট x → a, নিচে কি আছে আমাদের x⁵3/5 মাইনাস a⁵3/5। আচ্ছা এখন আমরা কি করতে পারি দেখো, লব এবং হরকে আমরা একই জিনিস দিয়ে ভাগ করতে পারি। লব আর হরকে কি করতে পারি আমরা, একই জিনিস দিয়ে ভাগ করতে পারি। দেখো লিমিট x → a, লব আর হরকে একই জিনিস দিয়ে ভাগ করব। আমাদের এইখানেও একটা লাগবে, সো এটাও লিখে রাখি। তাহলে দেখো উপরে কি আছে, x⁵5/2 x⁵5/2 মাইনাস a⁵5/2, ঠিক আছে, এটা আছে। তো এটার আমি কি দিয়ে ভাগ করব, x - a দিয়ে ভাগ করে দিব। কারণ কি, আমার লিমিটের মধ্যে কি আছে, x → a, তাহলে আমি x - a দিয়ে ভাগ করে দেব। কারণ উপরে তো আমার এই দুইটারই পাওয়ার আছে, x এর পাওয়ার আছে, a এর পাওয়ার আছে, তাহলে আমি প্লেন x - a দিয়ে ভাগ করে দেব। ঠিক নিচেরটার ক্ষেত্রেও লিমিট x → a, এখানে কি আছে x⁵3/5 মাইনাস a⁵3/5, তাহলে এটারেও কি দিয়ে ভাগ করব, x - a দিয়ে ভাগ করে দেব। বুঝতে পারলাম? আচ্ছা এখন দেখো, এখন আমাদের উপরে এবং নিচে ভগ্নাংশের লব এবং হরে কিন্তু কমপ্লিটলি সেপারেট দুইটা লিমিট হয়ে গেছে, তাই না? দেখো কমপ্লিটলি সেপারেট দুইটা লিমিট কিন্তু হয়ে গেছে আমাদের লব এবং হরে। এখন দেখো আমাদের সূত্রটা কি ছিল, আরেকবার লিখি এখানে, লিমিট x → a x⁴n মাইনাস a⁴n/x - a সমান কি ছিল, n(a⁴n-1), এটা ছিল আমাদের সূত্র। অর্থাৎ লিমিটটা যার ভগ্নাংশের নিচেও তাদেরই বিয়োগফল আছে। লিমিট x → a, ভগ্নাংশের নিচেও x - a, আর উপরে পাওয়ারটা কত, x আর a এর কিন্তু পাওয়ার, ঠিক আছে, x এর পাওয়ার n, a এর পাওয়ার n, তারা বিয়োগ আকারে আছে। তাহলে সূত্র কি, n(a⁴n-1). তাহলে এখানে দেখো তো একদম হুবহু এইটার মতো আছে না? দেখো লিমিট x → a, নিচেও x - a, উপরেও কিন্তু x এর এবং a এর পাওয়ারই কিন্তু আছে, তাই না? তাহলে x এর পাওয়ার 5/2, অর্থাৎ এখানে n এর মান কত, এখানে n এর মান হলো 5/2।
তাইলে এই যে উপরের যে অংশটা, উপরের অংশটার ক্ষেত্রে আমাদের সূত্র অনুযায়ী কি আসবে, n a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তার মানে 5/2 a টু দি পাওয়ার 5/2 মাইনাস ওয়ান। এখান থেকে কত আসবে, 5/2 a টু দি পাওয়ার 5/2 মাইনাস ওয়ান, এরকম আসবে। আর নিচেরটার ক্ষেত্রে কি আসবে দেখো, নিচেরটাও একদম হুবহু আমাদের দেখো এই সূত্র অনুযায়ী আছে, তাই না? এবং এখানে n এর মান কত দেখো, এখানে n এর মান হলো 3/5, তাই না? তাহলে এখানে হবে 3/5, n এর মান 3/5 ইন্টু কি হবে, a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাইলে a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মানে 3/5 মাইনাস ওয়ান। বুঝলা? বুঝা গেছে? কিছুই না, জাস্ট সূত্র আমাদের একদম সরাসরি সূত্রের মতো মিলে যাচ্ছে সব কিছু, তো আমরা সূত্র অ্যাপ্লাই করে দিছি, আর কিচ্ছু না। বুঝতে পারছো? এবং সূত্রের মতো মিলানোর জন্যই কিন্তু আমি এই এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছি। ধরো তোমার এখানে আছে, ধরো ওয়াই টেন্স টু এ বা ওয়াই টেন্স টু বি, ঠিক আছে? ধরো তোমার এরকম ছিল যে লিমিট ধরো ওয়াই টেন্স টু বি, আর তোমার এখানে এক্স আর এর জায়গায় এরকম ছিল যে ওয়াই টু দি পাওয়ার 5/2 মাইনাস বি টু দি পাওয়ার 5/2। তো তুমি এটারে কত দিয়ে ভাগ করতা? এটারে কিন্তু তুমি ওয়াই মাইনাস বি দিয়ে ভাগ করতা, কারণ এই যে তোমার লিমিটটা যার, তার সাথে এটারে তোমার মিলাইতে হবে। তো এখানে যেহেতু এক্স টেন্স টু এ, এই জন্য আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন ক্যালকুলেশন করে ফেলি, কত আসে দেখো। আই থিঙ্ক বুঝতে পারছো এটা। আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে দেখো, এখানে আমাদের আসতেছে উপরে 5/2 এ টু দি পাওয়ার কত আসে, 5/2 মাইনাস ওয়ান, তার মানে হলো 3/2, আর এখানে আসতেছে আমাদের 3/5 এ টু দি পাওয়ার, এখানে কত আসে 3 মাইনাস 5, তার মানে -2/5, -2/5 এটা আসে। তাহলে এখানে আমাদের কত আসে 5/2, যদি আমি গুণ করি তাহলে 5টা উপরে যাবে, 5/3, এইটা ইন্টু এ টু দি পাওয়ার কত হবে 3/2, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে -2/5, ঠিক আছে? তাহলে এখানে কত আসতেছে 25/6, আর এর পর কত আসবে একটু হিসাব করো, 3/2 প্লাস 2/5, 3/2 প্লাস 2/5, তাহলে কত আসে 5 দুগুণে 10, এখানে আসবে কত 15 প্লাস 5 দুগুণে 10, 2 দুগুণে 4, মানে 19/10, 19/10। তাহলে এর পর আসতেছে 19/10, এটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে? 25/6 এ টু দি পাওয়ার 19/10।